আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি আজকে। আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওরে, এবং আমরা ওইখানে গিয়ে দেখব মিঠামইনের সেই বিখ্যাত রাস্তাটি এবং অষ্টগ্রাম। বর্ষা মৌসুমে খুব অল্প সময়ে ঘুরে আসা যায় ঢাকার নিকটবর্তী কিশোরগঞ্জ জেলার এই নিকলি হাওরটি। এবং যেহেতু মিঠামইন রাস্তাটি নতুন হয়েছে, সো এখন অনেক ক্রেজ চলছে বলা যায়। সো সবাই অনেকেই যাচ্ছে মিঠামইনের সেই রাস্তাটি দেখতে। নিকলির উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ঠিক ভোর 6:45 এবং আমরা গিয়েছিলাম ট্রাভেল গিগস বিডির সাথে। আমাদের টিম মেম্বার ছিল প্রায় 17 জনের মতো। এই জন্য রাশিদ ভাই আমাদের জন্য একটা ট্যুরিস্ট এসি বাস রিজার্ভ করে ফেলেছিল। আপনারা যারা নিজেরা নিকলি যেতে চান তারা ঢাকার মহাখালী থেকে উজানভাটি বাসে করে অথবা সায়দাবাদ থেকে হাওর বিলাসে করে সরাসরি চলে যেতে পারেন চামড়া বন্দর। আবার অনেকে ট্রেনটাও প্রেফার করে, আবার অনেকে কিশোরগঞ্জ হয়ে তারপরে সিএনজি বা অটোরিকশা যোগে চলে যেতে পারে নিকলি। এক্ষেত্রে বাস ভাড়া পড়বে 230 টাকা করে, আর কিশোরগঞ্জ হয়ে যদি আমরা নিকলি যেতে চাই তাহলে আমাদের এক্সট্রা 50 টাকা করে অটো ভাড়া গুনতে হবে। আমরা এখন নামছি পাটুলি ঘাটে। এখান থেকে আমরা বোটে করে চলে যাব অষ্টগ্রাম মিঠামইনে। এখান থেকে আসলে অনেকে যায়, আবার অনেকে বালিখোলা ঘাট থেকে যায়। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করে দিই, আমার খালাতো ভাই মৌসুম। আচ্ছা, তোর পরিচয়টা দে, কি করিস? আমার নাম হচ্ছে রবিউসানি মৌসুম। আমি আপাতত একটা এয়ারলাইন্স কোম্পানিতে জব করতেছি। ওকে, আজকে ফ্রি হয়ে আসলাম আর কি। সো আমাদের সাথে একজন ইঞ্জিনিয়ার, আমার ভার্সিটি লাইফের একটা ক্লোজ ফ্রেন্ড রনি। প্রথম দেখলেন আজকে আপনারা। হ্যাঁ, কি পরিচয় দে, কোথায় চাকরি করস? সে আবার কোকা-কোলায় জব করে আর কি, কর্পোরেট লেভেলে। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে সেদিন ছিল ভয়াবহ রকমের রোদ এবং তাপদাহ ছিল অসম্ভব রকমের। সো প্রথমে একটু বেশ বিরক্তই লাগছিল। এবং আমাদের অনেক ভাইয়ের অবস্থা দেখেন। নারী হোক কিংবা পুরুষ, সবারই পর্দা করা ফরজ। হ্যাঁ, সবাই পর্দা করে চলবে। অতঃপর আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করে নিলাম। আসলে সত্যি বলতে কি, বড় একটা গ্রুপের সাথে যখন আপনি কোথাও বেড়াতে যাবেন তখন অনেক অপরিচিত অজানা মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যায়। সেটা একটা ভালো দিক বলা যায়। হাওর মূলত বিস্তৃত প্রান্তর, অনেকটা গামলা আকৃতির জলাভূমি যা মৌসুমী বৃষ্টির সময় পরিপূর্ণ হয়ে ওঠে। সমগ্র বর্ষা জুড়েই হাওরকে পানির সাগর বলে মনে হয়। এবং এর মাঝে অবস্থিত যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেগুলো যেন একটা ছোট ছোট দ্বীপ। ট্রলারে ওঠার ঘণ্টাদেড়েক পর আমরা গ্রাম বাংলার প্রকৃতি এবং হাওরের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম হুমায়ুনপুর ব্রিজের ওখানে। আমরা এখন হুমায়ুনপুর ব্রিজে আছি। এখানে আমাদের নৌকাটা থেমেছে বিকজ অনেকে গোসল টোসল করবে, আর এই জায়গাটা একটু নীরব, সেজন্য এখানে সবাই নেমে কেউ পা ভিজাচ্ছে, কেউ গোসল করতে নামছে, এইটাই আর কি। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তারের পোস্ট। সো তার মানে হচ্ছে এখানে আসলে এটা একটা রাস্তা, বাট বর্ষার কারণে পুরোটা আর কি ডুবে গেছে। যেহেতু সেদিন তাপদাহটা একটু বেশি ছিল সেহেতু সবাই একটু মন খুলে গোসল করে নিয়েছে। কেউ জলে পা ভিজিয়েছে, কেউ জল কেলি করেছে, যে যার মতো মজা করে নিয়েছে। এরপর আমাদের যাত্রা শুরু হলো অষ্টগ্রামের উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের যে আলো সেটা পানির উপর পড়ে যে একটা রিফ্লেকশন তৈরি করছে, সেটা ছিল অসাধারণ দেখার মতো। অতঃপর গোসল সেরে নিয়ে আমরা সবাই উঠে পড়লাম ট্রলারে এবং আমাদের ট্রলারটি আবার যাত্রা শুরু করলো। ইন দ্য মিন টাইম আমাদের শ্রদ্ধেয় রাশিদ ভাই একটা গানের আসর জমিয়ে ফেলেছে তার সুরেলা কণ্ঠে, এবং অনেকেই তার গান মুগ্ধ হয়ে শুনছিল। এইভাবে আরও কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম বাহাদুরপুর ঘাটে। সেখান থেকে আমরা চলে গেলাম অষ্টগ্রাম বাজারে
এবং বলে রাখা ভালো, আমরা সেখান থেকে অনেকগুলো অটো রিজার্ভ করেছিলাম। প্রতিটা অটোতে 4 জন করে বসা যায় এবং প্রত্যেকটা অটো রিজার্ভ হয়েছিল 300 টাকায়। অষ্টগ্রাম বাজারে যাবার পথে আমরা একটা বালু ঝড়ের মাঝে পড়ে গিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সে ছিল অসম্ভব ভালো এক অনুভূতি। তবে বলা যায় যে আমাদের ভাগ্য সহায় ছিল, কেননা এই হাওরের মাঝে যদি আমরা ঝড়ের মাঝে পড়ে যেতাম তাহলে সেটা হতো একটা ভয়াবহ অভিজ্ঞতা। আমরা এখন অষ্টগ্রাম বাজারে দিকে যাচ্ছি। এখন আমরা প্রচণ্ড পরিমাণ বালু ঝড়ের মধ্যেখানে পড়ে গেছি। যদি ভিডিওতে বোঝানো না যায়, আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা বাহাদুরপুর নেমে ওইখান থেকে অষ্টগ্রাম বাজারে এসে দুপুরের খাবারটা সেরে নিলাম। এখন আমরা যাব হচ্ছে অষ্টগ্রাম থেকে মিঠামইন ঘুরে তারপর আবার বাহাদুরপুর ফিরে আসবো। ওইখান থেকে আমরা পাটুলিঘাট আবার ফিরে যাবো। আমরা এখন চলে আসছি মিঠামইন রোডে, সেই বিখ্যাত রোডটা। সত্যি কথা বলতে দুপুরবেলায় অনেক বেশি বিরক্ত লাগতেছিল, অনেক বেশি রোদ ছিল। বাট এখানে আসার পর আমরা জাস্ট নৌকা থেকে নামার পরে এমন একটা ওয়েদার, বৃষ্টি না বাট মেঘলা ওয়েদার, অসাধারণ অসাধারণ ফিলিংস। মানে এখানে না আসলে আসলে সত্যিকারই মিস করতাম। তো বেশি কথা না বলে আপনাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাই। আমরা এখন মিঠামইনের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার শার্ট কীভাবে উঠতেছে, আর এই সেকশনে বাতাস, তো এই সাইডে বাট ভিউ ইজ অ্যামেজিং। মৌসুম, অনুভূতি কি? জোস, এক কথায় জোস। ওয়েদার জোস, সারাউন্ডিং, পরিবেশটা অসম, মানে কি আর বলবো। রনে, কি কেমন লাগতেছে বলো? অসম্ভব স্বর্গীয় সুখ। হ্যাঁ, তার সাথে ওয়েদারটা অনেক বেশি ব্লেন্ড করছে, একবারে ফুল পিকচার অফ হ্যাপিনেস। ভাই কেমন লাগতেছে? অসাম লাগতেছে। আমরা চাই প্রতি বছর একটি ট্যুর আয়োজন করতে পারি। আমরা যখন এই রাস্তাটি ধরে আগাচ্ছিলাম তখন রাস্তার দুপাশের বিস্তীর্ণ জলরাশি আমাদের মনকে করেছিল আরও অনেক উদার। হাওরের গ্রামীণ জীবন উপভোগ করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম যে হাওর অঞ্চলের প্রায় সব বাড়িতেই অনেক রকমের হাঁস পালন করা হয়। Keep in touch with Nomadic Server. থ্যাংক ইউ, এগুলোকেই বলে ভালোবাসা। সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, অবশ্যই সবাই সারোয়ার ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নোমাডিক সারোয়ার। আর অবশ্যই ট্রাভেল কিক স্পিডির সাথে থাকবেন। ট্রাভেল কিক স্পিডি যেন আপনাদের ভালো ভালো ট্যুরে অ্যারেঞ্জ করে দিতে পারে, সেটা দোয়া রাখবেন। ভালোবাসা রইল সবার জন্য, ভালো থাকবেন। তবে আজ যাবার পালা। আশা করি এই ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এতে করে হয় কি উৎসাহটা বাড়ে। আর একটা কথা না বললেই নয়, এই পুরো ভিডিওতে ড্রোন শটগুলো নিয়েছে আমাদের বিখ্যাত তিহাম ট্রাভেলার, বিকজ আমার ড্রোনে তখনও পরিপক্কতা আসেনি। সো আমাকে ড্রোন শট দিয়ে সাহায্য করেছে তিহাম ট্রাভেলার। সো থ্যাংক ইউ। গলিত পাথরের ন্যায় বহমান এ মুহূর্ত, গভীর নীলের মতো নিস্তব্ধতা। না আছে কোথাও জমিন, না আছে আকাশ,
জীর্ণ শীর্ণই জীবন বলছে শুধু তুমি আছো এখানে, শুধু আমিই আছি, আমার শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন, প্রগাঢ় গভীরতা, একাকিত্ব এবং আমি, শুধুই আমি। আমার নিজের অস্তিত্বের প্রতি বিশ্বাস চলে এসেছে।